জাকির নায়েককে নিয়ে কথা বলে আমার দেশের কিছু কাঠমোল্লা আছে না নাই? জাকির নায়েকের হাতে ইসলাম কবুল করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়। তুমি জাকির নায়েককে না চিনলেও নরেন্দ্র মোদী জাকির নায়েককে চেনে। মাহাথিরকে বলে, মাহাথির তুমি আমাদের জাকির নায়েককে ফেরত দাও। মাহাথির বলে, গোটা পৃথিবীর বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তুমি নরেন্দ্র মোদী হতে পারো, জাকির নায়েক তোমাদের সম্পত্তি নয়, জাকির নায়েক হলো গোটা মুসলিম উম্মার সম্পদ। এই কথা কি বোঝা গেল? আমার দেশে কিছু উড়াধারা ফতুয়া আছে না নেই বলেন তো? আচ্ছা, এমনি একটা কথা বলে, না বুঝে না শুনে। জাকির নায়েকের ভুল আছে, ভুল থাকবে না কেন? ভুল তো থাকবেই। আমরা ভুল দেখবো না ভালোটা দেখবো? ভালোটা দেখবো আমরা, ভুলের দিকে আমরা তাকাবো না। আমার জীবনে ভুল আছে না? তো অন্যের ভুল দেখে লাভ, আমার ভুল দেখি, অন্যের ভালো দেখি। আল্লাহু আকবার বলেন। এক সাহাবীকে রাসূল দেখে বললেন, সকল সাহাবীকে লক্ষ্য করে, এই সাহাবীটা জান্নাতি। এই কথা 3 দিন বলা হলো। কয়দিন? রাসূল 3 দিন বললেন। বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা ভাবলেন যে এই সাহাবীর ব্যাপারে এত গুরুত্ব দিয়ে রাসূল কেন বললেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার পিছে পিছে চলে গেলেন বাড়িতে। তার সঙ্গে সময় 3 দিন কাটালেন। কি এমন আমল করে? এক পর্যায়ে বলে ফেললেন, ভাই তোমার ব্যাপারে রাসূল যে নিশ্চিত একটা ঘোষণা দিলেন তুমি জান্নাতি, তুমি কি এমন আমল করো? তোমার আমলটা কি যে কারণে রাসূল তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন? ওই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, ভাই আমার জীবনে তেমন এক্সট্রা কোন আমল নাই, তবে একটা আমল আমি করার চেষ্টা করি। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি, ঘুমানোর আগে আমার যত হিংসা, আমার যত অহংকার, আমার যত প্রতিহিংসা, আমার যত রাগ গোসা, আমার যত কৃপণতা, সকল কিছুকে আমার নিজের মন থেকে, নিজের নাফস থেকে, নিজের জীবন থেকে দুই মুছে সাফ করে দিয়ে আমি সবাইকে প্রতিশোধের চিন্তা মাথায় না নিয়ে সবাইকে আমি ক্ষমা করে দিয়ে বিছানার দিকে চলে যাই। একটু আস্তে কর সুবহানাল্লাহ। তাহলে কি জান্নাত পাওয়ার জন্য কি বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে? নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয়? অনেকে চুপ করে আছে। মনে হয়? আপনাদের হয় কিনা আবার মাঝে মাঝে মনে হয়? হয়, মনে হয় নামাজের কথা মনে হয়? নামাজ কি কবুল হবে? হবে। কে বলেছে হবে না? এইরকম চিন্তা করে কারণ নামাজই হবে, নামাজ কবুল হবে। সৌসিজদা আছে না নাই? আচ্ছা। এক সাহাবী হতাশ চিত্তে আমার নবীর কাছে এসে প্রশ্ন করবে, কিন্তু রাসূল নাই। তিনি পেলেন আলীকে। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কেমন কবুল হবে? হযরত আলী বললেন, শক্ত ফতোয়া, নামাজ কবুল হবে না। এরকম শক্ত ফতোয়া মারার মতো আমার দেশে কিছু লোক আছে না? আছে না বলেন তো? পুরো ধারা এমনি একটা ফতোয়া মারে। হযরত আলী শক্ত ফতোয়া মারছেন, নামাজ হবে না। সাহাবী তো হতাশ চিত্তে চলে গেছে বাড়িতে। নবীজির কাছে রিপোর্ট হয়ে গেছে, জিবরিল আমিন রিপোর্ট করে দিয়েছে। রাসূল বললেন, আলী তোমার কাছে কেউ আসছিল নাকি? হ্যাঁ। তুমি কি বলেছো? নামাজ হবে না। রাসূল বললেন, ঠিক আছে হবে না, তোমার ফতোয়াই ঠিক। ওযু বানাও, নামাজে দাঁড়াও। নামাজের পর 2 রাকাত নফল নামাজের পর আমি তোমাকে সুন্দর একখানা চাদর উপহার দেব। হযরত আলী খুব খুশি। রাসূল আমাকে চাদর দিবে? ওযু বানায়া নামাজে দাঁড়াইছে। প্রথম রাকাত খুব মনোযোগ, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই মনে হয়েছে রাসূল আমাকে যে চাদরটা দিতে চাইলেন, এই চাদরটাকে মা আয়েশার ঘরের না মা হাফসার ঘরে? মন চলে গেছে কোথায়? সাহাবীর নামটা কি? আলী। আলীর মতো মানুষ। সালাম ফিরলেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে আলীর চোখ নবীর চোখে পড়েছে, নবীর চোখ আলীর চোখে পড়েছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলেন, আলী রে তুমি মুস্কি মুস্কি নামাজ শেষে হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। কি কথা বলছেন? আমার নবীজি বলেন, আলী তুমি আমার ডানে বামে সামনে পেছনে সর্বক্ষণ থেকে যাও, তুমি আমার কাছের সাহাবী। তোমার মধ্যে যদি নামাজের মধ্যে এমনটা মনে হয়, তুমি কেমন করে বললে নামাজ কবুল হবে না? নামাজ কবুল হয়ে যাবে। নামাজ পড়তে নিয়ে তোমার হঠাৎ করে মনিরামপুর বাজারের দিকে মনটা চলে গেছে, ব্যবসার দিকে মনটা চলে গেছে, সঙ্গে সঙ্গে মনটা ঘুরায় নিয়া রাকাত যদি ঠিক থেকে যায়, কোনো অজীব কাজও যদি বন্ধ হয়ে যায়, চলে যায়, শেষ বৈঠকে সালাম ফেরার আগ দিয়ে তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরে 2টা পেনাল্টি সহ সিজদা মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভুলগুলোকে কবুল করে নিয়ে সংশোধন করে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলুন, আল্লাহ কঠিন না সহজ? আল্লাহ সহজ। কিন্তু আমরাই তো কঠিন। খাই আল্লাহ, গুণগান গায়ে হারিয়ে যায়, ঠিক কিনা? আমরাই তো কঠিন হয়ে গেছি, আমরাই তো কঠিন হয়ে গেছে, আমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে। আমার বন্ধুগণ,
আবার আলীকে আমরা ভুল বুঝবো না, আলীর নামাজের মনোযোগিতাও কম ছিল না। জিহাদের ময়দানে আলী অংশগ্রহণ করেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হযরত আলীর পায়ের যন্ত্রণা নিয়ে তিনি ছটফট করছিলেন। রাসূল বলেন, সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা সেই সময় তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। হযরত আলী যখন নামাজে দাঁড়ালেন, সাহাবীরা আমার নবীর পরামর্শ মতো নামাজের মধ্যেই রুকুতে যাওয়ার সময় তার পা থেকে টান মেরে মেরে তীরটা বের করে আনতেছিলেন। সেই সময় কিতাবে এসেছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। হযরত আলী নামাজ শেষ করার পরে পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্ধ হওয়া যন্ত্রণার সেই তীরটা তিনি দেখতে পেলেন না। তিনি বললেন, ভাইরা রে, ওই তীরটা কোথায়? যে তীরটা আমাকে দারুণ কষ্ট দিচ্ছিল। বলো, হলো আলী, নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে নিয়েছে সেই তীরটা। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করেছো? আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। একটু আসতে বলি সুবহানাল্লাহ। সে নামাজ কি পড়ার দরকার আছে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। নামাজি মিথ্যা কথা বলে? নামাজি মিথ্যা কথা বলে? মিথ্যা সাক্ষী দিতে পারে? মিথ্যা সাক্ষী যদি বন্ধ হতো দেশে কোনো মামলা থাকতো? আজকে কোনো মিথ্যা সাক্ষী যদি না থাকতো দেশে মামলা থাকতো? আজকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষগুলোকে যারা কষ্ট দিচ্ছ, আল্লাহর কসম বিচার হবে কিয়ামতের ময়দানে, ঠিক কি না? মিথ্যা সাক্ষী দিয়ে নামাজ পড়ে লাভ কি? মিথ্যা কথা বলে নামাজ পড়ে লাভটা কি? এক বন্ধুদের ভিতরে এক ফোঁটা কি চোনা, কেউ কি বলে এলাকায়, হ্যাঁ, গোচনা দিলেই সব শেষ হয়ে গেল। এজন্য আমরা ঈমানকে নষ্ট করতে চাই না। কুফর দিয়ে, শিরক দিয়ে, বিদআত দিয়ে, মিথ্যা দিয়ে আমাদের ঈমানকে আমরা ধ্বংস করব না। জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে বুক দেব, পিঠ দেখাবো না। এই জমিনটা কার? এই জমিনটা কার? এই জমিন আইন চলতে হবে কার? বিধান চলতে হবে কার? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। একজন সাহাবী নবীর পিছনে পায়ে ইক্তেদা করে সালামতে ফিরে ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে যেতে, আমার নবীজি একদিন তাকে দেখে ফেললেন যে প্রত্যেকদিন সেই সাহাবী করে কি সালাম ফিরে মসজিদ থেকে তারা বড় করে বের হয়ে যায়। নবীজি তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, তানহা, প্রত্যেকদিন তুমি মসজিদ থেকে তারা বড় করে বের হয়ে যাও কেন? সালাম ফেরার পরেও তো কিছু দোয়া তাসবিহ আছে, তুমি আমার বয়ানগুলো কেন শোনো না? সেই তাসবিহগুলো কেন জপো না? তুমি আগে ভাগিয়ে চলে যাও কেন? তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। তাহলে তুমি মসজিদ থেকে সালাম ফিরে বের হয়ে যাও কেন? এর কারণটা কি? তুমি আমার বয়ান শোনো না কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার গায়ে চাদরটা দেখতেছেন, এই যে একটা লম্বা চাদর, এই চাদর ছাড়া লম্বা কোনো কাপড় আমার বাড়িতে নাই। আমার তো বাড়ি নাই, আমার স্ত্রীকে নিয়ে একটা পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছি। আমার স্ত্রী গায়ে যতটুকু কাপড় আছে সেই কাপড় দিয়া তার সতর ঢাকবে না। পুরোপুরি নামাজের জন্য যে সতর ঢাকা দরকার তা হবে না। আমি যে চাদর নিয়ে নামাজ পড়তে এসেছি, সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমি দৌড় মেরে পাহাড়ি গুহার মধ্যে ঢুকে যাই। আমার গায়ের চাদরটা আমার স্ত্রী হাতে দিয়ে দেয়, এই স্ত্রী সেই চাদরটা মুড়ি দিয়ে নামাজটা আদায় করে নেয়। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে তারা নামাজ ছেড়ে দেন নাই। নামাজের এত গুরুত্ব তারা দিয়েছেন। নামাজ যার জীবনে আছে সফলতা তার জীবনে আছে, নামাজ যার জীবনে নাই তার সফলতা তার জীবনে নাই। তবে আমরা নামাজও পড়ি, সুদের কারবারও আছে না নাই? সে নামাজের কোনো কল্যাণ বয়ে আনবে নাকি? যে নামাজ সুদ ছাড়াতে পারে না, যে নামাজ জমির আইল খেলা বন্ধ করতে পারে না, যেই নামাজ বান্দার হক নষ্ট করতে বন্ধ করতে পারে না, সেই নামাজকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে নাকি? আসতে বলবেন না হবে নাকি? নামাজের মধ্যে বললাম কি? নামাজের মধ্যে আমরা বলেছি, সবাই বলেন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখায় দাও। এইরকম করে নামাজের মধ্যে আমি মুসলাকা দিয়া আল্লাহকে আমি সব বুঝাই দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি। মসজিদ থেকে বের হওয়া মাত্র অনেক বুড়া আছে মেয়ের সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়। আছে না নাই? আছে আছে আছে। হজ করার আগে বুড়া চাচা করে কি জানেন? 6টা মেয়ে একটা ছেলে, 6টা মেয়েকে একসঙ্গে ডাকায় পেট ভরে খাওয়ায় বলে, মা তোমরা আমার মা, আমার একটা ছেলে যাচ্ছি হজে, ফিরতে পারবো কিনা জানি না, 70 বিঘা সম্পত্তি, যদি মরে যায় তোমরা তো অংশ পাবা, আমার ছেলেটা একদম বিপদে পড়ে যাবে, তোমরা তোমাদের অংশটা আমার ছেলের নামে দলিল করে দাও। ওটা হাজি আসতে কোন কেন? ওর হজের দাম আছে? আমার এই ওয়াজ শুনে অন্তত আমার মায়েরা দারুণ খুশি হচ্ছে, ভালো করে খাও। আবার বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? আছে না নাই? কেমন করে মেরে খাই? টেকনিক কইরা মেরে খাওয়ার তো ডাইরেক্ট সুযোগ নাই, কারণ আইন তো আছে। আমার দেশে কিছু মোহামেডান লটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাটাকের সম্ভাবনা আছে। আর এটা মেরে খাবে কেমনে দেখেন, টেকনিক দেখেন। মনিরামপুরের মেইন পয়েন্টের যে জায়গাগুলো, ওটাও তো 100, আবার বিল ছিলে ওটাও 100। কথা বলছেন না? তো বিল সিল অথবা নামা জমি যেগুলোর মূল্য নাই, এগুলো সব করে কি বন্ধের অংশ ফেলে দেয়, ফেলে দিয়ে বলে, বন তোমরা মিলে ওটা নাম না দিয়ে যাও। আছে না নাই বলেন তো? এরকম আছে না নাই? তাহলে নামাজের মধ্যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সূরা নিসার মধ্যে বলে দিলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষের জন্য যতটুকু তার অর্ধেক পাবে মেয়েরা। কোরআনে আছে না নাই? এই ফারায়েজ কোরআনে আছে না নাই? আছে। কোরআন তো একটা বিশাল বড় গণিতের বই, আল্লাহু আকবার বলেন। ফারায়েজের মতো বড় গণিত পৃথিবীতে আছে বলেন? যে অংশ বন্টন কিন্তু এত সস্তা বিষয় না, অনেক আলেম বোঝে না, অনেক জ্ঞানী মানুষ ফারায়েজের অঙ্ক বোঝে না। ফারায়েজের অঙ্ক জটিল একটা বিষয়। এই জন্য রাসূল বলেছেন তোমরা ফারায়েজের জ্ঞান অর্জন করো, সমস্ত জ্ঞানের অর্ধেক হলো ফারায়েজের জ্ঞান। যে অংশ বন্টন ঠিক করবে না, ফাইন্নাহা নিসফুল ইলম, তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলম, তোমার ফারায়েজের জ্ঞান অর্জন করো, এটা হচ্ছে সমস্ত জ্ঞানের অর্ধেক। আজকে সন্তান বঞ্চিত হওয়া, নারী সন্তান বঞ্চিত হওয়া, নারীর সংখ্যা আমার দেশে কম না বেশি? আসতে কম কেন বলেন? কম না বেশি? হাজির পরিমাণ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তাহলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে আমি নামাজের মধ্যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথা বলি আমি সোজা সূরা নিসার ওই আয়াত অস্বীকার করে আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিয়া মেয়েদেরকে মাহরুম করলাম। উপর করে তোমাকে আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিবেন, ঠিক কি না? বান্দার হক নষ্ট করা যাবে না। মায়েরা কি মাহফিল আছে? মায়েরা মাহফিল আছে? আচ্ছা। এরপরে সুদের কারবার মনিরামপুর আছে কিনা জানি না, আছে? সুদের কারবার আছে? কি বলবেন, এখন তো সুদখোরদের দাম বেশি, বোঝেন না? সুদখোরদের দাম খুব বেশি। নোবেল সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেওয়ার জন্য আমার দেশে আর কোন লোক খুঁজে পায় নাই। সবচেয়ে বড় সুদখোর যে, তাকে পাইছে নোবেল পুরস্কার দেওয়ার জন্য। কথা বলেন না? গোটা দুনিয়া চলছে সুদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। সুদ চালু করে দাও, যাকাত চালু হলে পুঁজিবাদী সম্পদ ধ্বংস হয়ে যাবে। আমেরিকার যে পুঁজিবাদী তন্ত্র, পুঁজিবাদ, এটা সম্পূর্ণ উল্টো হলো যাকাত। ওরা জানে বাংলাদেশ হলো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ। এই সমস্ত জনপদের যাকাত যদি চালু হয়ে যায়, আমাদের পুঁজিবাদী সমস্ত তথ্যগুলো, পুঁজিবাদী নেতৃত্বগুলো সব মূলোৎপাট হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূসকে দিয়ে দাও নোবেল পুরস্কার, ও আরো সুদের কারবার করুক। এই কথা কি বুঝতেছেন আপনি? আল্লাহ সুদ চান না যাকাত চান? আল্লাহ কি চান? সুদ না যাকাত? আমার এক মঞ্চে অনেকদিন আগে মোসাম্মেল হক নামে একজন এসপি ছিলেন, উনি এখন মনে হয় র্যাবের কোন একটা ডিরেক্টর মনে হয়, আমার খুব ভক্ত, আমার খুব পরিচিত। উনি একটা বক্তব্য বললেন, আমি সেদিন তার থেকে আমি জিনিসটা কোট করেছি। উনি বললেন যে আমার দেশে ব্যাংকিং হিসাব অনুযায়ী যে যাকাতের পরিমাণটা আসে, যদি সঠিক 3 বছরে যদি যাকাত আদায় করা হয়,
পদ্মা সেতু এরকম 5টা বানানো যাবে। কি কথা কি বোঝা গেল? যাকাত কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রথম খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, অনেক মুসলমান ওই সময় চিন্তা করেন যাকাত দিতে অস্বীকার করে ফেলল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, যাকাত সাহেবে নিসাব হওয়ার পরেও যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর বলে দিলাম আমার তরবারি তাদের বিরুদ্ধে চালিয়ে দেব, আমি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ শুরু করে দেব। আল্লাহু আকবার। তাহলে যাকাতের গুরুত্ব ইসলামে কম না বেশি? আমার দেশে কিসের গুরুত্ব বেশি? বল কিসের গুরুত্ব বেশি? সুদের গুরুত্ব। তার দোয়াগুলো যায় কোথায়? এই যে বরাতে কান্দে, কদরে কান্দে, মেরাজে কান্দে, কান্দে কুন্দে গালগুলো ভিজা শেষ, সুদের কারবার। দোয়া কবুল হবে? হবে না। এবং আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা নিয়ে দোয়া করলে কোনো দোয়া কবুল হবে? একজন একটু উপরে উঠতে নাই, আরেকজন ওকে নিচে নামাবে কেমন, এই চিন্তায় থাকে, আছে না নাই? আচ্ছা, ওই যে এক বেচারি, অনেক আগে মানুষ তো ঘোড়ায় চড়ে বিয়ে করতো, তো গ্রামে মাতব্বরের একটা ঘোড়া আছে, তো একটা ছেলে বিয়ে করবে, মাতব্বরের কাছে এসে বললো, চাচা আপনার ঘোড়াটা দিলে পরে আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যায়? কেন ঘোড়া দেবো না, আমি তোকে ঘোড়া দেবো না, যা। বেচারা রাগ করে প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে চলে আসছে বাড়িতে। কদরের রাত মসজিদে গেছে, যাই বলতেছে, আল্লাহ আজকে আমার পক্ষ থেকে তোমার কাছে দোয়া 2টা না 3টা না 1টা দোয়া, মাতব্বরের ঘোড়া যেন মরে, মাতব্বরের ঘোড়া যেন মরে। দোয়া কবুল হয়ে গেছে মাশাআল্লাহ। বাড়িতে এসে ওর মার চোখে দেখে পানি। মা তুমি কাঁদো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? আসছেই ঠিকই আসছে, ঘোড়ার কাছে না গরুর কাছে? বলেন ঘোড়ার কাছে না গরুর কাছে? ওর বাড়ির গরুর কাছে গেছে। হিংসা করলে হিংসার প্রতিফল এসে পড়ে অন্যের দিকে না নিজের দিকে? নিজের দিকে। আমরা এগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজকে আমরা কেউ ছেড়ে দেব? নামাজ পড়বো কয় ওয়াক্ত? একানা জামাতে, মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, সময় পড়বো আমরা, বুঝে শুনে পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার করা যাবে না, দম্ভিক হওয়া যাবে না। আমি জানি, আমি বুঝি, আমি সফল, আমি সার্থক, এই জাতীয় চেতনা যার মধ্যে কাজ করবে সে হলো অহংকারী। এই জাতীয় কোনো কথা কোনো মুসলমান বলতে পারে না। রাজত্ব কার? আসতে বলবে না, রাজত্ব কার? আল্লাহ। এরপরে কি হলো? মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নিবেদিত গোলাম, তুমি আমার চোখের সামনে একটা ছোট্ট বাচ্চাকে থাপ্পড় মেরে ফেললে, এর হেতুটা কি, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে খিদর আলাইহিস সালাম বলছেন, এটার হেতু হলো, এটার কারণ হলো আল্লাহ পাক আমাকে এমন ইলম দান করেছেন, ওই বাচ্চাটা বড় হলে পরে দারুণ দুষ্ট হবে, খুব খারাপ মানুষ হবে, সে জঘন্য হবে, চরিত্রহীন হবে, লম্পট হবে। ওর আব্বা আম্মা খুব বুজুর্গ মানুষ, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই বাংলায় এই ছেলেটার কারণে তার আব্বা আম্মার অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমি একে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে, ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার। থমকে দাঁড়ান, আল্লাহ তুমি এলেন আমার চাইতে অনেক বেশি অন্য বান্দাদেরকেও দিয়েছো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নাম্বার 3 প্রশ্ন হলো, যে গ্রামের মানুষ আমাদেরকে পানি দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতার হস্ত প্রসার করলো না, সেই গ্রাম পার হতে নিয়ে আপনি একটা ভাঙ্গা দেওয়াল ঠিক করলেন, এর কারণটা কি? এবার তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা শোনো, এতিমদের পাশে দাঁড়ানো দরকার, অসহায়দের পাশে দাঁড়ানো দরকার। যে বাড়ির দেওয়ালটা আমি ঠিক করেছি, আমরা ঠিক করেছি, ওই বাড়িওয়ালা মারা গেছে ছোট্ট 2টা মেয়ে রেখে। ওই ছোট্ট 2টা মেয়ে তারা এতিম, ওরা যখন বড় হবে, ওদের বিয়ের বন্দোবস্ত যখন হবে, সেই সময় কিছু অর্থকরীর প্রয়োজন হয়ে যাবে। আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওই মাটির ভাঙ্গা মাটির দেওয়ালের মধ্যে কিছু সম্পদ লুকানো আছে, কিছু সোনাদানা আছে। ওই সোনাদানাগুলো বাইরে বের হয়ে আছি, মানুষ নিয়ে চলে যাবে, সম্পদ চুরি হয়ে যাবে, হেরে যাবে। কিন্তু আমি ভাবলাম না, এটাকে আটকানো দরকার, এটাকে সংরক্ষণ করা দরকার। ভাঙ্গা মাটির দেওয়ালটা ঠিক করলাম, যখন বিয়ের সময় হয়ে যাবে এই দেওয়ালটা ভাঙবে, ওই সম্পদটা বের হয়ে যাবে, ওই সম্পদ বিক্রি করে তাদের বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে।
একটু আস্তে করুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে হাত একটু উঁচু করে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ বুঝতে পেরেছি আমার চাইতে জ্ঞানী মানুষ পৃথিবীতে আরো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সূরার নাম কি বলেন তো? সূরাতুল মুলক, রাজত্বের সূরা। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর রাজত্ব তো আমার আল্লাহর হাতে, সব তিনি চালান। ছোট্ট একটা মাছি কে চালান? ছোট মাছির রবকে। মাছি ভনভন করে না জিকির আজকার করে? মাছি কি ভনভন করে না জিকির করে? জিকির করে কার? কার জিকির করে? মাছি জিকির করে আল্লাহ। একটা মাছিরও তিনি রব, সেই মাছির লাইফ সিকিউরিটি আল্লাহ তাআলা নিজেও দিয়েছেন। আমার আপনার চক্ষু হলো দুইটা, ডান পাশে বাম পাশে দুইটা চোখ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আর ছোট্ট একটা প্রাণী মাছের চোখ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বানিয়ে দিয়েছেন। সামনের দুইটা তো আছেই, আবার সামনে একটা আছে মুভিং আই, চতুর্দিকে নড়াচড়া করে সেই চোখটা। যখন সে কোথাও বসে, বসতে নিয়ে তার কানের দুই পাশে, তার চোখের দুই পাশে দুইটা অ্যান্টিনা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। যখন কোথাও সে বসে, দুইটা অ্যান্টিনা খাড়া করে সে বসে। যখন কোনো চাপ লক্ষ্য করে, তখন মনে করে যে কোনো একটা সলিমুদ্দি আমাকে হামলা করতেছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়াল দিয়ে চলে যায় আল্লাহর জিকির করতে করতে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাসির লাইফ সিকিউরিটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বন্দোবস্ত করে দিয়েছেন। পাহাড়িয়া উটের দিকে তাকান, আল্লাহ পাক উটের দিকে তাকাতে বলে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে কত সুন্দর করে বানিয়েছি, তারা উটের দিকে তাকায় না। উট চলে বড় অঞ্চল, বড় অঞ্চলে কি পানি আছে নাকি? কোন প্রাণীকে পানি ছাড়া বাঁচে নাকি? ওই জায়গায় তো কোনো পানির বন্দোবস্ত নাই। ওই উট পানি ছাড়া বাঁচবে কেমনে? 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন পর্যন্ত চলে যায়। সেই বড় অঞ্চলে উটটা চলবে, তার পানির বন্দোবস্ত কোন মানুষের হাতে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের পেটের ভিতরে এক্সট্রা একটা থলে রেখে দিয়েছেন, পানির থলে রেখে দিয়েছেন। যখন লম্বা একটা সফরে চলে যায়, উটের পায়ে লম্বা সফরে চলে যাচ্ছি, সে তার পেটের ওই এক্সট্রা পানির থলের মধ্যে সে 20 থেকে 25 দিনের রিজার্ভ পানি নিয়ে, টাঙ্কি নিয়ে সে বাইরে বের হয়ে যায়। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। সব প্রাণীকে কে চালান? আস্তে বলুন না, কে চালান? জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণীর নাম হলো তিমি। সবচেয়ে বড় প্রাণী কে? তিমি। সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ। এই তিমি হলো সাবমেরিনের মতো। এই তিমি কি দেখি সাবমেরিন তৈরি হয়েছে। এই তিমি পিঠের উপর একটা ঢাকনা আছে। যখন সে কোনো মাছ শিকার করবে, খাবার শিকার করবে, খাদ্য গ্রহণের জন্য, যখন শিকার এসে যখন বের হয়ে যায়, তখন তার ওজনটা বাড়ানো দরকার। তখন সেই তিমিটা করে কি, পিঠের উপরের যে ঢাকনাটা আছে, সেই ঢাকনাটা খুলে দেওয়ার মাত্র টনকে টন পানি সেই ট্যাঙ্কির মধ্যে ঢুকে যায়। ঢোকার সঙ্গে সঙ্গে তার গায়ের ওজনটা ভারী হয়ে গেল। আস্তে করে ডুবতে সমুদ্রের তলদেশ পর্যন্ত যায়। সামনে যা কিছু পায় খায় আর জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তার যখন খাদ্য খাওয়া শেষ হয়ে গেল, শিকার করা যখন শেষ হয়ে গেল, তখন একটা ঝাঁকি মেরে উপরের দিকে উঠে ঢাকনাটা খুলে দেয়। সমস্ত ট্যাঙ্কি থেকে পানিগুলো বের করে দিয়ে আবার সে সমুদ্রের উপরে ভাসতে সে এদিক সেদিক চলে যায়। একটা তিমির যে ওজন, একটা তিমির নীল তিমির ওজন হলো 120 টন। 120 টন ওজন একটা তিমি মাছ। একটা তিমির পিছনের অংশ দিয়া বড় বড় জাহাজকে সে আটকায় দেয়। বড় বড় জাহাজ কি করে? আটকায়। 1700 হর্স পাওয়ার একটা তিমি। একটা নীল তিমি তার বাচ্চাকে দুধ পান করায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। মনে হয় কম হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাজত্ব কি ছোট না বড়? রাজত্ব কি ছোট না বড়? এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে বলে ফেলি, আমার আল্লাহর পরিচয় দিতে নিয়ে শুধু আমরা আল্লাহর পরিচয় প্রকাশ করতে তিনি আমাদের রব বলি না, মুসলমানদের রব বলি না।
আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা যদি বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, ঠিক আছে নাকি? ঠিক হবে নাকি? ঠিক হবে না। আমার আল্লাহ শুধু মুসলমানদের রব নন, আমার আল্লাহ তিমির রব, আমার আল্লাহ মাসির রব, আমার আল্লাহ বিশাল আকাশে উড়ন্ত পাখিগুলোর রব, সমস্ত প্রাণীর রব গুলো তিনি সব দিনে মনিটরিং করেন। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে নাকি? আসতে বলবে না, খাদ্য গুদাম আছে নাকি? একটা পাখি তার নিট থেকে, একটা পাখি তার বাসা থেকে শূন্য পেটে বের হয়ে যায় সকালবেলা, সকালবেলা শূন্য পেটে বের হয়ে গেল, সন্ধ্যাবেলায় কোনো পাখি কি খাবারের জন্য হাহাকার করে নাকি? ভরা পেটে চলে আসা, অথচ তার খাদ্য গুদাম নাই। কিন্তু মানুষের খাদ্য গুদাম আছে না নাই? এরপর সংকট আছে না নাই? সংকট আছে না নাই? এই পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? বলেন বলেন বলেন। পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? জলভাগে কত প্রাণী আছে, কোন প্রাণী খাবার নিয়ে কোনো হাই খাই নাই, কোন প্রাণীর খাদ্যের সংকট নাই, কোন প্রাণীর ভিতরে গন্ডগোল নাই। খাদ্যের সংকট মানুষের মধ্যে আছে না নাই? কার দোষ? আল্লাহ। কাকে দোষ দিবেন বলেন? দোষ কার? আমাদের দোষ। কি চিত্র আমরা দেখলাম, দোকানপাট সব বন্ধ, সব অচল হয়ে আছে। আমরা অনেক ভালো আছি অন্য দেশের চাইতে, বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস কি চেয়ারম্যান সাহেব জানেন, আমার দেশের প্রতি একটা আলাদা রহমত আছে আল্লাহ তাআলা। আসতে বলবেন না, আছে না নাই? আমি তো গেছি ইউরোপের দিকে আমার যাওয়া আছে। সৌদি আরবে এখনো স্বাভাবিক হয়নি, মিডল ইস্ট এখনো স্বাভাবিক হয়নি, ইউরোপ আমেরিকার বহু দেশ এখনো লকডাউনে আছে, ঘর থেকে মানুষ বের হতে পারছে না। ভাইরাস তো নিশ্চিত আছে, ভাইরাসকে আপনি এটা অস্বীকার করতে পারবেন না, এটা একটা রোগ, এটা একটা ভাইরাস, এটা আছে। কিন্তু আমার দেশে এটা অ্যাটাক করেও সফল হচ্ছে না। আমরা আল্লাহর রহমতে আমরা টিকে আছি, বলি আলহামদুলিল্লাহ। রহমতটা কার? আল্লাহ। আকাশের সূর্যকে দিয়েছেন, ওই সূর্য কি শুধু সূর্য না, ওর মধ্যে ওষুধ আছে, মেডিসিন আছে না নাই? মেডিসিন সহ ওষুধ, ওর মধ্যে আছে ভিটামিন ডি, ভিটামিন ডি আছে। এই ডিটা যখন বডিতে ফুলফিল চলে আসে, ভিটামিন ডি যদি কোনো বডিতে ফুলফিল থাকে, ভিটামিন ডি সম্পূর্ণ থাকলে পরে ওই করোনা ভাইরাস যখন ঢুকতে নেয়, এক ধাক্কা মেরে সরা দিয়া বলে সূর্যের ওষুধ এই দেহে আছে। এটা আসতে কোন সুবহানাল্লাহ। আর সূর্যের আলো গ্রামের মানুষ বেশি পায় না, শহরের মানুষ বেশি পায়। এই জন্য রোগটা কোথায়? রোগটা কোথায়? আর এই ভাইরাস আবার এমন ভিআইপি ভাইরাস, ও যত্রতন্ত্র থাকতে পছন্দ করে, ও থাকে এসির ভিতরে। কোথায় থাকে? এসির মধ্যে থাকে। ও ওই জায়গায় থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, ওর খুব প্রিয় জায়গা হলো ঠান্ডা, বুঝলেন? এসির মধ্যে থাকে, ও বাইরে থাকতে চায় না। এখন শহরের মানুষগুলো তো ব্যবসা গরম, কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোতে আলো নাই, বাতাস নাই। এখন কি করবে? এসি দিতে বাধ্য হয়। এইদিকে করোনা ভাইরাস বলে আমিও থাকতে পারলাম না, আমিও ঢুকলাম তোর সাথে। কি কথা কি বোঝা গেল? এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইরা, রোগ দিয়েছেন কে? ওষুধও আছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কি সুপ্রিম পাওয়ার, কি বরিস জনসন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, কি পাওয়ার! সেই ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তার কি ক্ষমতা, পাওয়ারফুল তার সেনাবাহিনী, সামরিক বাহিনী, সবকিছু টপকায়া ওর ঘরের মধ্যে ঢুকে ওর নাকের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। কি কথা কি বোঝা গেল? ডোনাল্ড ট্রাম্প কি পাওয়ারফুল, ওর হোয়াইট হাউসের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর ক্ষমতা কি ছোট না বড়? আসতে হবে না, ছোট ক্ষমতা ছোট না বড়? বড়। এগুলো আল্লাহ দিয়ে বুঝাচ্ছেন, বান্দা রাজত্ব তোর না, রাজত্ব কার? আসতে বলবেন না, রাজত্ব কার? মূলত আল্লাহ রাজত্বই, আল্লাহ সবকিছু চালান। সেই জন্য আল্লাহ বলছেন, বান্দা সকল ক্ষমতা আমার হাতে, অতএব আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এবার আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। দ্বিতীয় আয়াতের দিকে আমরা চলে আসি, সূরা মুলকের
আল্লাহ বলছেন গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, সকল ক্ষমতা আমি, সকল ক্ষমতার মালিক আমি, সকল ক্ষমতা আমার হাতে। এরপরে তিনি নিজেই বলছেন আমার কি গুণ, এবার তুমি শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? আমাকে জীবন দিয়েছেন কে? আবার জিন্দা করবেন কে? বিচার করবেন কে? যিনি জীবন দিতে পারেন তিনি কি আবার মৃত্যু দিয়ে জীবন দিতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দা তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, আমি তোমাকে জিন্দা করেছি। মার পেটের মধ্যে 9 মাস আমাকে খাওয়ায় দিয়েছেন কে? কারো মাধ্যম দিয়ে না সরাসরি? বলেন 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 বলেন। মার পেটের মধ্যে সরাসরি কে খাওয়াইছেন? আমার মা কি খাওয়াতে পেরেছেন নাকি? আমার মা কিন্তু তার পেটের মধ্যে তিনি আমাকে খাওয়াতে পারেন নাই। আল্লাহ আমাকে খাওয়ায় দিয়েছেন। সেখানে পেশাব পায়খানা হয়েছে নাকি? মার পেটে কিন্তু পেশাব পায়খানা লাগে নাই। আমরা ওয়াজ করি জান্নাতে, আমরা ওয়াজ করি জাহান্নামের। জান্নাতের ওয়াজ করতে গিয়ে কোরআন থেকে যখন বর্ণনা দেই জান্নাতি যারা হবে সেই জান্নাতি বান্দা জান্নাত অবস্থানকালে জান্নাতের মধ্যে কোনো পেশাব থাকবে না, পায়খানা থাকবে না। কারণ জান্নাতের মধ্যে পেশাব পায়খানা থাকলে বলে আবার জান্নাত কেমনে হলো? ঠিক কিনা বলেন? ওই জায়গায় টয়লেট খোঁজা লাগে এবং সেই জায়গায় কোনো ঘুম হবে না, ঘুমের প্রয়োজন হবে না। ঘুম তো লস। ঘুম কি? ঘুম লস না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে বললাম, আবার তুমি আমার জিন্দা করে দাও। একটু যদি আমরা ভাবি যে আমাদের ঘুমটা নিয়ে, এই যে ঘুমালাম আর জিন্দা হতে পারবো কিনা, তার গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? আসতে বলবেন না পারবো? পারবো না। কি দোয়া! রাসূল যখন ঘুমিয়ে পড়তেন ভাবতেন এই ঘুম আমার জীবনে শেষ হতে পারে, আমি জিন্দা নাও হতে পারি। আমরা যখন ঘুমাতে যাব, বিশেষ করে ঘুমাতে যখন যাব তখন ভাববো যে আমি যেন আল্লাহ থেকে দূরে না চলে আসি, আমি যেন আল্লাহর কাছে চলে আসি এবং জাহান্নাম যেন আমার কাছে না থেকে জাহান্নাম যেন দূরে চলে যায়। আমাদের চিন্তা একটাই থাকবে, জাহান্নাম যেন দূরে থাকে, আল্লাহ যেন কাছে আসে। এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে, আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। রাজত্ব কার হাতে? আসতে বলো, রাজত্ব কার হাতে? মৃত্যু দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? আমার প্রাণটা কার হাতে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? মার পেটে আমাকে খাইয়ে দিয়েছেন কে? মার পেটে পেশাব পায়খানা নাই। নাস্তিকরা বলে যে কোরআন যে বলতেছে জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা নাই, এটা কেমন করে সম্ভব? খাওয়ার পরে পেশাব পায়খানা হবে না? বেকুব, তুই তো তোর মার পেটেও 10 মাস ছিলি, পেশাব পায়খানা লাগে না, ঠিক কি না? আল্লাহ কি পারেন না? আল্লাহ পারেন না? অবশ্যই পারেন। সেই জান্নাত কি আমরা সবাই পেতে চাই? সবাই কি জান্নাত চাই? জান্নাতে যেতে হলে আমাকে অহংকারী হব? আমরা অহংকারী হব না বিনয়ী হব? প্রতিশোধ পরায়ণ হব না ক্ষমা করব? মেজাজ দেখাবো না উদারতা দেখাবো? অহংকার করব না উদার হব? উদার হব। আমরা এই চরিত্রবান হয়ে জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মৃত্যু কার হাতে? জীবনটা কার হাতে? মৃত্যু দিবেন কে? মৃত্যু সবার জীবন আছে না নাই? বলবো না আমরা? মরার জন্য প্রস্তুতি নিতে বলেছেন কে? মৃত্যুর প্রস্তুতি কি নামাজ না পড়া? যদি এখন বলা হয় যে আজকে ফজরের নামাজ জামাত বলার দরকার নেই, আজকে ফজরের নামাজ মোটামুটি ওয়াক্ত মতো পড়েছেন কয়জন? সবার হাত কি উঠবে? এই হাত তুলতে বলবে, হাত এত তোলার দরকার কি? এটা কি আমার আচ্ছা, যদি বলা হয় যে আজকে ফজরের নামাজ সময় মতো পড়েছেন কয়জন? অধিকাংশের হাত কি উঠবে? আসতে বলেন কেন? অধিকাংশের হাত কি উঠবে?
জোহর নামাজ পড়েছেন কয়জন? সবার কি হাত উঠবে? উঠবে না। তাহলে ওয়াজ শুনতে এসেছি, ওয়াজ শোনা কি নামাজের চাইতে বড় ফরজ? হ্যাঁ, ওয়াজ শুনতে হবে, কোরআন বুঝতে হবে। কিন্তু আমি যে বড় বড় দুটো অপরাধ ফজর নামাজ এবং জোহর নামাজ যে ছেড়ে দিলাম, এই নামাজের এই কাজা, এই যে বাদ যে পড়ে গেল, এটা কি পৃথিবীর কোন ইবাদত দিয়ে পূরণ করা সম্ভব? আসতে বলবেন না সম্ভব, সম্ভব না। ফরজ এক ওয়াক্ত নামাজের ব্যাকআপ দেওয়ার জন্য যদি আপনি গোটা জিন্দেগি নফল নামাজ পড়েন, এক ওয়াক্ত ফরজের সমান হবে না। আমার কথা কি বোঝা গেল? সেই নামাজ আমাদের কি ঠিক থাকে না কাজা হয়, বাদ যায়? এটা কি আল্লাহর ভয়? এটা কি আল্লাহর ভয়? বাদ যেত না। অধিকাংশ আমার দেশে নামাজি হতো যদি নামাজ আদায়ের পাশাপাশি যদি আজকে আমার দেশে যদি নামাজের বিধান চালু হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ পাক নামাজ আদায়ের কথা বলেছেন একবার, কয়বার? আর নামাজ কায়েমের কথা বলেছেন কতবার? 82 বার। নামাজ কায়েমের কথা বলেছেন কয়বার? 82 বার। ধরুন আমার পাশে প্রশাসনের একজন ভাই বসে আছে, সৌদি আরবে ঠিক একই প্রশাসন, আজান যখন হয় তাদের ঘোরাফেরা কোথায় জানেন? ওই মার্কেটের দোকানগুলো দেখে কোন দোকানদার দোকানদারি করে। কি কথা কি বুঝতেছেন? কোন দোকানদার আজান শোনার পরে দোকানের শাটার খুলে রাখছে, শুধু ওই দোকানে নাম্বারটা নিয়ে যাবে, বাস তার গ্যাস বিল বন্ধ। কি বিল বন্ধ? তার গ্যাস লাইন বন্ধ। তার বাড়ির হাউস নাম্বার, যে তার হাউস নাম্বার নিয়ে তার বাড়ির দরজায় গিয়ে লক আপ হয়ে যাবে, লক পড়ে যাবে, তার গ্যাসের লাইন বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে যাবে। কেন? আজান শোনার পর সে দোকানদারি করেছে। কোরআন বলতেছে ওয়াজারুল বাইআ, আজান শোনার পরে তোমার লেনদেন বন্ধ। এটাই হচ্ছে নামাজের বিধান। এটা কিসের বিধান? এই কথা কোরআনে আছে না নাই? তখন আমার দেশে নামাজি কমবে না বাড়বে? আজকে নামাজি কমবে না বাড়বে? নামাজির পরিমাণ যখন বেড়ে যাবে সেই সময় অপরাধ বাড়বে না কমবে? কমে যাবে। নামাজি যখন বেড়ে যাবে অপরাধী কমে যাবে। কারণ বান্দা যখন সিজদা দেওয়া শিখবে, বান্দা যখন রুকু করা শিখবে, হয়তো বলবেন হুজুর আমার দেশের বহু মানুষ তো নামাজ পড়ে। কে বলেছে বহু মানুষ নামাজ পড়ে? মাত্র 5%। জরিপ করে দেখবেন আপনি, এই জনপদে 90% মুসলমানের মাত্র 5% মানুষ নামাজ পড়ে। জুমার দিন কোনো মতো চলে যায়, বাকি নামাজগুলো কোনো খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে সবচেয়ে বড় হক হলো নামাজ। নামাজটা তোমাকে পড়তেই হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীরা কত কষ্ট করে তারা নামাজ পড়েছেন, নামাজটা কখনো ছেড়ে দেন নাই। অভাব অনটনে পড়েছেন, অভাবের কারণে নিজের বাড়ি ঘর পর্যন্ত বানাতে পারেন নাই। পাহাড়ি গুহার মধ্যে থেকে থেকে তারা অবস্থান করেছেন, তবু জামাতে নামাজ পড়া ছাড়েন নাই। আমার নবী যে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, একদিন আমার নেতা তোমার নেতা হাত নামা, কষ্ট হয়ে গেল। আমাদের নেতা আছে না নাই? কি নেতা আমার? সূর্য যদি উদয় হবে অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নেতৃত্ব দিয়েছেন কে? কে দিয়েছেন? রাসূল যখন জন্ম নেন, কি নেতা আমাদের! যখন জন্ম নেন, জন্মের পরের দিন আবু তালেব রাসূলের নবুয়ত প্রাপ্তির পর একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ তোমাকে আমি জন্মের পরের দিন একটা জিনিস দেখছি। কি? জন্মের পরের দিন দেখতে পেলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। তুমি একা শুয়ে আছো, তোমার মার মনটা খারাপ, স্বামী নাই। কি নাই? স্বামী নাই। সন্তান হলে সবচেয়ে বেশি খুশি হবে কে? বাবা। সেই বাবাই তো নাই। তো আমার ভাই আব্দুল্লাহ নাই, তোমার বাবা নাই। আমিনার মনটা খারাপ, আমিনার মুখে হাসি নাই। কিন্তু আমি লক্ষ্য করলাম তোমাকে একা শুয়ে রেখেছে। আমি দেখতে পেলাম তোমার ডান হাত যখন নড়ে, চাঁদটা ডান দিকে আসে। তোমার বাম হাত যখন নড়ে, তখন চাঁদটা বাম দিকে আসে। তুমি যখন চাঁদকে এরকম করে ডাকো, চাঁদ মাথার কাছে চলে আসে। আমার রাসূল বলেন চাচা আপনি কি জানেন এটা কেন হয়েছে? এটার কারণ হলো আমার মা মনক্ষুণ্ণ ছিলেন, স্বামীটা মারা গেছে, হতাশ চিত্তে ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য চাঁদকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী হচ্ছেন আমার নবী।
সে রাসূল হচ্ছে আমার রাসূল, যে রাসূল তার নখের ইশারা দিয়ে শুধু বলেছেন চাঁদ বিখণ্ডন হয়ে যায়, ইনশাক্কাল কমার, চাঁদ বিখণ্ডন হয়ে গেছে। সেই রাসূলকে এত মুআজিজা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সব নবীর কালেমার মধ্যে রাসূল নাই। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর কালেমার মধ্যে রাসূল আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সব পেয়েছি আমরা, কিন্তু আমাদের চরিত্রটা ঠিক করতে পারলাম না। আমরা চরিত্র ঠিক করি, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মন চাচ্ছে কথা বলি, সময় খুব অল্প, আজান হয়ে গেছে আর 10 মিনিট আগে। তো আমাকে মাহফিল কমিটি একটু বলে দিয়েছে কিছু বলার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য এই মাহফিলটা হয়। কেউ উঠবেন না, দয়া করে দিয়েন না, কিন্তু মাহফিলের পরিবেশ রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। কাল রক্ষা করার দায়িত্ব আমরা রক্ষা করব, চলে যেয়ে না বসে থেকে? বসে থেকে সবাই থাকবেন, আমরা একসঙ্গে দোয়া করে চলে যাব। মাহফিলের ভলেন্টিয়াররা একটু আপনাদের কাছে যাবে, 10 মিলে করি কাজ। হারি যেতি, এখানে হারি কি হারার তো কাজই নেই, এখানে হারার কিছু আছে? আমরা 10 জন মিলে দেবো, এখানে কোনো হারাহারি নাই। এটা এমন বিজনেস যার কোনো লস টস আছে। বলি আলহামদুলিল্লাহ। চাদর যাবে, সবাই আমরা কম বেশি দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই দেবো। মা বোনরা আসছে নাকি? মা বোন, মা বোন যারা এসেছেন, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণে দিচ্ছি, যেটা পারেন সবাই কম বেশি দেবেন। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আমাদের চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন, তুমি আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও। আমাদের একজন প্রশাসনিক কর্মকর্তা এসেছেন, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। কেউ উঠবেন না, সবাই বসুন। সেকেন্ড করি লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আমি তো আছি। আমরা একসঙ্গে দোয়াটা করে যাই আব্বা আম্মার জন্য, যাদের আব্বা আম্মার প্রতি দরদ আছে, দরদ পাকে দিল যাদের আছে, তারা অবশ্যই দোয়া করে যাবেন। বসুন, আমরা একসঙ্গে দোয়া করবো। জিকির করি লা ইলাহা। আগামীকালকে মাহফিল আছে না এখানে? আগামীকালকে মাহফিল আছে রাতের বেলা। আগামীকালকে সবাই আসবেন। আমার নামের সঙ্গে তার মিল আছে নামে। আমিও আমিন, উনিও আমিন। আমি শুধু আমিন, আর উনি হচ্ছেন রুহুল আমিন। আরো আরো অ্যাডজেক্টিভ আছে। উনি আসবেন আগামীকালকে, সবাই আসবেন। আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে চলে যাবো। আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করবেন।